লাস্ট ভিডিওটিতে আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারের সমস্ত প্রবলেমগুলি সলভ করেছিলাম। এই ভিডিওটিতে আমরা তার পরের চ্যাপ্টার ধারক ও ধারকত্বর প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথম অঙ্কটা দেখে নিই। রয়েছে একটি পরিবাহী গোলকের ধারকত্ব 10 মাইক্রোফ্যারাড এবং আধান দেওয়া আছে -2 × 10⁶ কুলম হলে বায়ুতে এর বিভব কত হবে। ঠিক আছে, অর্থাৎ আমাকে ভি কী দেওয়া আছে, সি দেওয়া আছে, ধারকত্ব সি, ক্যাপাসিট্যান্স দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড, দ্যাট মিনস 10 × 10⁻6 ফ্যারাড। কিউ এর ভ্যালু দেওয়া আছে, আধানের ভ্যালু দেওয়া আছে -2 × 10⁶ কুলম হলে বায়ুতে এর বিভব কত, মানে ভি বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এটা আমরা ফর্মুলা জানি। ঠিক আছে, তাহলে এখানে ভি বের করতে বলে, তাহলে ভি ইকুয়াল টু কী হবে, কিউ বাই সি, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই সি, জাস্ট সেটাকে ডিভাইড করে দিলেই হয়ে যাবে। তাহলে 2 × 10⁶ ডিভাইড বাই সি, সি এর ভ্যালু হচ্ছে 10 × 10⁻6। তাহলে এটা উপরে এটা আমরা ক্যালকুলেট করে দেখে নিই কত রেজাল্ট আসছে। 2 × 10⁻6 ডিভাইড বাই 10 × 10⁻6, তাহলে রেজাল্ট আসছে 2 × 10⁻11, এত কি ভোল্ট। এবারে আমরা 2 নম্বর প্রবলেমটি দেখে নেব। একটি পরিবাহীর বিভব 500 ভোল্ট বৃদ্ধি করতে 5 × 10⁻8 কুলম্ব আধান দিতে হয়। ওই পরিবাহীর ধারকত্ব কত, মানে কী কী দেওয়া আছে, ভি দেওয়া আছে, ভি এর ভ্যালু হচ্ছে 500 ভোল্ট, বৃদ্ধি করতে এত আধান দিতে হয়, তাহলে কিউ এর ভ্যালু দেওয়া আছে 5 × 10⁻8 কুলম। ওই পরিবাহীর ধারকত্ব কত, সি বের করতে হবে। ঠিক আছে, তাহলে সি মানে কি, কিউ বাই ভি, জাস্ট ভ্যালুটা পুট করে দেবো 5 × 10⁻8 ডিভাইড বাই 500। ঠিক আছে, তাহলে রেজাল্ট কত, তাহলে ক্যালকুলেট করে দেখে নিই। 10⁻10, ঠিক আছে, 10⁻10 এত কী হবে, তাহলে ক্যাপাসিট্যান্সের ইউনিট, তাহলে এত ফ্যারাড, যেহেতু আমরা অঙ্কটা এসআই ইউনিটে করছি। এবারে আমরা 3 নম্বর প্রবলেমটি দেখে নেব। একটি পরিবাহী গোলককে 15 × 10⁻9 কুলম্ব আধান দিলে এর বিভব 500 ভোল্ট থেকে বেড়ে 1500 ভোল্ট হয়। গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, তো দেখে নিই কী কী দেওয়া আছে। পরিবাহী গোলককে এত আধান দেওয়া, তার মানে কিউ দেওয়া আছে, কিউ ইজ ইকাল টু 15 × 10⁻9 কুলম। আধান দিলে বিভব 500 থেকে বেড়ে 1500 হয়, তার মানে বিভব প্রভেদ, মানে ভি ইকুয়াল টু V1 - V2 বা V2 - V1 ইজ ইকুয়াল টু তাহলে 1500 - 500 এত ভোল্ট। তার মানে কত বিভব বৃদ্ধি পাচ্ছে, 1000 ভোল্ট বিভব বৃদ্ধি পাচ্ছে। তাহলে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা জানি সিজিএস পদ্ধতিতে গোলকের ব্যাসার্ধ তার ধারকত্বের সমান হয়। ঠিক আছে, আর এসআই পদ্ধতিতে কোনো গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের 4πε0 গুণ, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু আর, এটা হয় সিজিএস পদ্ধতির ক্ষেত্রে, কোনো গোলকের ক্ষেত্রে তার ব্যাসার্ধ এবং তার ধারকত্ব সমান। আর এসআই পদ্ধতিতে সি ইজ ইকুয়াল টু হয় 4πε0 আর, এটা হচ্ছে এসআই পদ্ধতির ক্ষেত্রে। তাহলে অঙ্কটা এসআই পদ্ধতিতে দেওয়া আছে, ভ্যালুগুলো এসআই পদ্ধতিতে করবো আমরা, সি ক্যালকুলেট করে নিই। তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, কিউ এর ভ্যালু হচ্ছে 15 × 10⁻9 আর ভি এর ভ্যালু হচ্ছে 1000, তাহলে এত কি এলো রেজাল্ট, ফ্যারাড। তাহলে এটা আমরা ক্যালকুলেট করে দেখে নিই কত রেজাল্ট আসছে। তাহলে 15 × 10⁻9 ডিভাইড বাই 1000, তাহলে রেজাল্ট আসছে 1.5 × 10⁻11 ফ্যারাড। তাহলে এটা হচ্ছে সি এর ভ্যালু। এখন গোলকের ধারকত্ব বেরিয়ে গেল, ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ফর্মুলা কি, যেহেতু আমরা এসআই পদ্ধতিতে করছি, সি ইজ ইকুয়াল টু 4πε0 আর। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখবো সি ইজ ইকুয়াল টু 4πε0 আর, বা এখান থেকে আমরা আর ক্যালকুলেট করবো, তাহলে 4πε0 এদিকে চলে গেল 1/4πε0 ইন্টু সি। ঠিক আছে, এবার 1/4πε0 এর কম্পোজিট ভ্যালু আমরা জানি 9 × 10⁻9 ইন্টু সি এর ভ্যালুটা কত আমরা এক্ষুনি বের করলাম 1.5 × 10⁻11, তাহলে এত কি এলো, ইউনিটটা হবে মিটার, এত মিটার। তাহলে এটা আমরা ক্যালকুলেট করে দেখে নিই কত রেজাল্ট আসছে, ইন্টু 9 × 10⁻9, তাহলে রেজাল্ট আসছে 135 × 10⁻³ এত মিটার।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 4 নম্বর প্রবলেমটা দেখে নেব। 125টি জলকণার প্রতিটির ব্যাসার্ধ 0.9 mm এবং বিভব 10 ভোল্ট। অর্থাৎ এখানে ছোট ছোট 125টা কণা আছে, 125টা জলকণা রয়েছে, যাদের প্রত্যেকের ব্যাসার্ধ আর হচ্ছে 0.9 mm, তার মানে 0.09 সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে ট্রান্সফার করে নিলাম সেন্টিমিটার, এবং বিভব, এবং এদের প্রত্যেকের বিভব হচ্ছে 10 ভোল্ট করে। এখানে 125টি জলকণা রয়েছে, 125টি জলকণা রয়েছে। ওই জলকণাগুলি মিলিত হয়ে একটি বড় জলের ফোঁটায় পরিণত হলো। এখন এগুলো সবগুলো কম্বাইন হয়ে যদি একটি বড় জলের ফোঁটায় পরিণত হয়, তাহলে বড় ফোঁটাটির ধারকত্ব এবং বিভব কত হবে এটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, সেটা দেখে নিই। তাহলে 125টা যে এখানে জলকণা রয়েছে, যাদের প্রত্যেকের ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা জানি সিজিএস পদ্ধতিতে ব্যাসার্ধের সঙ্গে ধারকত্ব সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে আলটিমেটলি বলতে পারি যে এর যে সি, অ্যাকচুয়ালি এই 125টা জলকণা রয়েছে তাদের যে সি ধারকত্ব, তার ভ্যালুটা কত হবে? 0.09ই হবে, কিন্তু যেহেতু সিজিএস পদ্ধতি তার এটাকে আমরা লিখবো কি স্ট্যাট ফ্যারাড, 0.09 স্ট্যাট ফ্যারাড। আর এদের বিভব দেওয়া আছে 10 ভোল্ট, তাহলে বিভবটাকে আমরা সিজিএসে ট্রান্সফার করে নিই 10 ডিভাইডেড বাই 300, তাহলে এত স্ট্যাট ভোল্ট। তাহলে এখন এদের প্রত্যেকের মধ্যে কত আধান রয়েছে? এই প্রত্যেকটা ছোট জলকণার মধ্যে যদি স্মল কিউ করে আধান থাকে, তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে সিভি, কিউ ইজ ইকুয়াল টু সিভি, তাহলে সি এর ভ্যালু হচ্ছে 0.09 স্ট্যাট ফ্যারাড, আর এটা হচ্ছে 10/300। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করে নিই। ক্যালকুলেট করলে দাঁড়াবে 3 × 10⁻³ যেহেতু আমরা সিজিএস সিস্টেমে করছি তাই এত স্ট্যাট কুলম্ব। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা জলকণার আধানের পরিমাণ। এখন এই প্রত্যেকটা জলকণা, অর্থাৎ এই 125টা জলকণা মিলিত হয়ে যখন এটা বড় জলকণায় পরিণত হবে, তখন এই বড় জলকণার আধানের পরিমাণ কত হবে? বড় জলকণার ক্যাপিটাল কিউ যদি আমরা আধান ধরে নিই, তাহলে সেটা কত হবে? সেটা হবে প্রত্যেকটা ছোট জলকণার আধান ইন্টু 125, কারণ 125টা জলকণা আছে, ছোট জলকণা আধান যদি স্মল কিউ ধরে নিই, তাহলে 125 ইন্টু স্মল কিউ, তার মানে রেজাল্টটা দাঁড়াচ্ছে 125 × 3 × 10⁻³ এত স্ট্যাট কুলম্ব। এটা হয়ে গেল বড় জলকণার আধান। ঠিক আছে, এবার আমরা বড় জলকণার, আমাদেরকে বের করতে বলা হয়েছে কি এই যে বড় ফোঁটাটির ধারকত্ব এবং বিভব। এবার বড় জলকণাটির ধারকত্ব বের করব। ধারকত্ব বের করার জন্য একই নিয়ম ইউজ করব, ব্যাসার্ধ ক্যালকুলেট করব, ব্যাসার্ধের সঙ্গে ধারকত্বকে সমান করব। ঠিক আছে, তাহলে এখানে এই যে 125টা জলকণা আছে, এই 125টি জলকণা একসঙ্গে সংযুক্ত হয়েই তো, সম্মিলিত হয়েই তো বড় জলকণাটি তৈরি হয়েছে। তাহলে এখানে ব্যাসার্ধটা যদি আমরা স্মল আর ধরেছিলাম, তাহলে এখানে আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। এর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে আমরা লিখতে পারি যে 4/3πr³, অর্থাৎ এক একটা ছোট জলকণার যে আয়তন ইন্টু 125 ইজ ইকুয়াল টু 4/3πR³। অর্থাৎ ওই 125টা ছোট জলকণার মোট আয়তন মিলিয়ে তৈরি হচ্ছে আর ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি বড় জলকণা। বোঝা গেল? স্মল আর ব্যাসার্ধের 125টা জলকণা মিলিত হয়ে তৈরি হচ্ছে ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি বড় জলকণা। তাহলে দুটোকে ইকুয়াল করবো। এখন আমরা 4/3π কেটে দিলাম, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে, যদি এটার কিউব রুট করি তাহলে কিউব করলে হবে 5r, অর্থাৎ বড় জলকণার ব্যাসার্ধ হচ্ছে ছোট জলকণার ব্যাসার্ধের 5 গুণ হবে। তাহলে স্মল আর এর ভ্যালু আমরা জানি 0.09 সেন্টিমিটার, তাহলে 5 × 0.09 সেন্টিমিটার। ঠিক আছে, দ্যাট ইজ, তাহলে 5×9 = 45, তাহলে 0.45 এত সেন্টিমিটার। এটা হচ্ছে বড় জলকণার ব্যাসার্ধ। এবার বড় জলকণার ব্যাসার্ধ বের করে আমাদের কী সুবিধা হলো? আমরা বড় জলকণার ধারকত্বটা পেয়ে গেলাম, কারণ ব্যাসার্ধের সঙ্গে ধারকত্ব সমান সিজিএস পদ্ধতিতে। তাহলে বড় জলকণার ধারকত্ব সি, এটা হবে 0.45 এত স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, এবার স্ট্যাট ফ্যারাডকেও যদি আমরা ফ্যারাডে কনভার্ট করতে চাই, তাহলে 9 × 10, আমরা জানি 1 ফ্যারাড সমান 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, তাহলে স্ট্যাট ফ্যারাডকে ফ্যারাডে কনভার্ট করতে গেলে 0.45 ডিভাইড বাই 9 × 10⁻11 এত ফ্যারাড। তাহলে এটা ক্যালকুলেট করে দেখে নিই কত আসছে। 0.45 ডিভাইড বাই 9 × 10⁻11। ঠিক আছে, তাহলে রেজাল্ট আসছে 5 × 10⁻13, তাহলে এত ফ্যারাড, এত ফ্যারাড। ঠিক আছে,
তাহলে এটাকে আমরা পিকো ফ্যারাডে, এটা 30 মানে পিকো ফ্যারাড, পিকো মানে হচ্ছে 10⁻12, তাহলে একটা এখানে নিয়ে নিই আমরা, তাহলে 0.5 পিকো ফ্যারাড, এটা হচ্ছে ধারকত্ব। আর আমাদের কী বের করতে হবে, ধারকত্ব বেরিয়ে গেল, আর বের করতে হবে বিভব। আর বড় জলকণার ক্ষেত্রে ধারকত্ব বের করতে বলা হয়েছে আর বিভব বের করতে বলা হয়েছে। এবার বিভবটা করে ক্যালকুলেট করবো, আমরা কিউ পেয়ে গেছি, কিউ আমরা ক্যালকুলেট করে নিয়েছি, আমরা সি ক্যালকুলেট করে নিয়েছি, তাহলে আমাদের ফর্মুলা সি ইকুয়াল টু কিউ বাই ভি, ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে ভি ইজ ইকুয়াল টু, তাহলে বড় জলকণার বিভব ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি, যেখানে কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু হচ্ছে 125 ইন্টু, এই যে এটা হচ্ছে কিউ এর ভ্যালু, ইন্টু 3 ইন্টু 10⁻³ ডিভাইড বাই সি এর ভ্যালু কত আমরা এক্ষুনি ক্যালকুলেট করলাম, স্ট্যাট ফ্যারাডের ভ্যালুটা হলো 0.45, যেহেতু আমরা সিজিএস সিস্টেমটাই ফলো করছি, 0.45 স্ট্যাট ফ্যারাড। তাহলে এটা ভাগ করে দেখে নিই কত আসছে, এটা ভাগ করে আসছে 5/6 এত স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, স্ট্যাট ভোল্টকে ভোল্টে কনভার্ট করতে গেলে 300 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, তাহলে এটাকে ভোল্টে কনভার্ট করে 300 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে 5/6 ইন্টু 300 এত ভোল্ট। দ্যাট মিনস তাহলে এটা কেটে আছে, তাহলে 250 ভোল্ট। তাহলে বড় জলকণার, যে বড় জলকণাটি তৈরি হলো, সেই বড় জলকণার ধারকত্ব যেটা, সেটার ভ্যালু বের হলো 0.5 পিকো ফ্যারাড, আর যেটা বিভব সেটা হচ্ছে 250 ভোল্ট। এবার আমরা 5 নম্বর প্রবলেমটি দেখে নেব। দুটি গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার ও বিভব যথাক্রমে 40 ভোল্ট এবং 10 ভোল্ট। ঠিক আছে, তখন এরকম একটি বেশ গোলক রয়েছে, এরকম একটি গোলক রয়েছে, এর ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার আর এর ব্যাসার্ধ হচ্ছে 40 সেন্টিমিটার ও বিভব যথাক্রমে 40 ভোল্ট, এবং এর বিভব V1 এটা হচ্ছে 40 ভোল্ট, এর বিভব V2 এটা হচ্ছে 10 ভোল্ট। এদের পরিবাহী তার দিয়ে যুক্ত করলে সাধারণ বিভব, এদের পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম, তাহলে সাধারণ বিভব কত হবে। ঠিক আছে, দেখতে হবে। তাহলে বুঝতে পারছি এখানে যেহেতু এই গোলক দুটির মধ্যে বিভব পার্থক্য রয়েছে, তাই যখনই আমরা একটি তার দিয়ে যুক্ত করব, যেহেতু বিভব পার্থক্য আছে, এটা 40 এটা 10, তার মানে 30 ভোল্টের বিভব পার্থক্য রয়েছে, তাহলে তার দ্বারা যুক্ত করলে এদের মধ্যে কিন্তু আধানের আদান প্রদান হবে। ঠিক আছে, এবং তড়িৎ প্রবাহ ঘটবে, এবং তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর আধান কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, নিম্ন থেকে উচ্চর দিকে। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে যে পরিবাহী তার দিয়ে যুক্ত করলে সাধারণ বিভব কত হবে। তার মানে যখন আধান বন্টন হয়ে যাবে এদের মধ্যে, যখন এই দুটো যুক্ত করার পরে আধান বন্টন কমপ্লিট হয়ে যাবে, তখন এই টোটাল সংস্থাটার সাধারণ বিভব কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে ধারকত্বের সঙ্গে সমান, তাহলে এই যে ছোট গোলক রয়েছে এর ধারকত্ব যদি আমরা C1 ধরি, তাহলে সেটা 10 সেন্টিমিটার মানে 10 স্ট্যাট ফ্যারাড, আর এর ধারকত্ব সেটাকে যদি C2 ধরি, তাহলে সেটা হবে 40 স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, এবার আমরা সাধারণ বিভব ক্যালকুলেট করব। সাধারণ বিভব আমরা ফর্মুলা কি জানি, C ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এই ফর্মুলাটা আমরা সবসময় মাথায় রাখবো। তাহলে সাধারণ বিভব, সাধারণ বিভব বলতে কার বিভব বোঝানো হয়েছে, পুরো সংস্থার বিভব বোঝানো হয়েছে। তাহলে সাধারণ বিভব, বিভব মানে কি, তাহলে বিভব মানে হচ্ছে ভি ইকুয়াল টু কিউ বাই সি, মানে আধান বাই ধারকত্ব। তাহলে সাধারণ বিভব মানে হচ্ছে মোট আধান বাই মোট ধারকত্ব। ঠিক আছে, তাহলে এখানে মোট আধান, তাহলে সাধারণ বিভব ক্যালকুলেট করতে গেলে মোট আধান বাই মোট ধারকত্ব এটা ক্যালকুলেট করতে হবে। এখন আধান বের করতে গেলে কি ফর্মুলা, আধান কিউ সমান কি সিভি, তাহলে এই গোলকের মধ্যে কত আধান রয়েছে। আচ্ছা, আর এখানে ভোল্ট আছে, ভোল্টটাকে আমরা স্ট্যাট ভোল্টে সিজিএসে কনভার্ট করে নিই, তাহলে 40/300 এত স্ট্যাট ভোল্ট, আর এটা হচ্ছে 10/300 এত স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, তাহলে আধান মানে কি, কিউ ইকুয়াল টু সিভি, তাহলে এখানে আমরা লিখবো সংকেত দিয়ে, তাহলে এটা যে সাধারণ বিভব যদি ভি হয়, তাহলে এটাকে লিখবো মোট আধান। তাহলে এই গোলকের মধ্যে আধান কত রয়েছে, কিউ কত, C1V1, কারণ কিউ ইকুয়াল টু কি সিভি, তাহলে এই গোলকের আধান যদি Q1 ধরতাম, তাহলে Q1 সমান হলো C1V1, আর দ্বিতীয় গোলকের আধান কত, C2V2, কারণ দ্বিতীয় গোলকের ধারকত্ব হচ্ছে C2 আর বিভব হচ্ছে V2, তাহলে C2V2 কিউ ইকুয়াল টু সিভি, এই ফর্মুলা অনুযায়ী এটাও C2V2। আর মোট ধারকত্ব, এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2, তাহলে মোট ধারকত্ব কত হবে, C1 প্লাস C2। এবার আমরা ক্যালকুলেশনটা করবো, দিয়ে আমরা রেজাল্টটা দেখে নেবো কত আসছে। তাহলে C1V1, তাহলে C1 এর ভ্যালু কত, এখানে C1 এর ভ্যালু হচ্ছে 10,
10 স্ট্যাট ফ্যারাড। আমরা সিজিএসে করছি পুরো অঙ্কটা। V1 এর ভ্যালু কত? 40/300, 40/300 প্লাস C2 ভ্যালু কত এখানে? 40। V2 ভ্যালু কত? 10/300 ডিভাইড বাই C1 প্লাস C2। C1 এর ভ্যালু কত? 10 আর C2 ভ্যালু কত? 40, মানে 10 প্লাস 40। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করবো। ক্যালকুলেট করে কত আসছে? ক্যালকুলেট করে রেজাল্টটা দেখে নিই কত আসছে। তাহলে ক্যালকুলেট করে রেজাল্ট পাচ্ছি 4/75 এত স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, 4/75 স্ট্যাট ভোল্ট। তাহলে স্ট্যাট ভোল্টটাকে যদি আমরা ভোল্টে কনভার্ট করি তাহলে আমরা জানি 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে 1 স্ট্যাট ভোল্ট মানে 300 ভোল্ট। তাহলে এটাকে 300 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 4/75 ইন্টু 300 এত ভোল্ট। দ্যাট মিনস 75 কেটে গেলো 4, তার মানে 16 ভোল্ট। ঠিক আছে।